আপনি কি অনেক পরিকল্পনা করেন কিন্তু কাজগুলো শুরুই করতে পারেন না? হয়তো পড়াশোনার প্ল্যান করেন, হয়তো ডায়েট বা ফিটনেস শুরু করতে চান, কিন্তু সময় চলে যায়, কাজই শুরু হয় না। আপনি অলস নন, সমস্যা আপনার না, আসল সমস্যা সেলফ ডিসিপ্লিনের অভাব। আজকের ভিডিওটিতে আমরা জানব কিভাবে সেলফ ডিসিপ্লিন আপনার জীবনের পরিবর্তন নিয়ে আসতে পারে। সেলফ ডিসিপ্লিন কি ও কেন জরুরি? সেলফ ডিসিপ্লিন মানে নিজেকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা। যখনই আপনার মন চায় না, তখনই প্রয়োজনীয় কাজটার নামই হলো সেলফ ডিসিপ্লিন। আসুন কিছু উদাহরণ দেই। ভোর 6টায় ঘুম থেকে ওঠা, মোবাইল রেখে পড়তে বসা, ঝাল খাবার না খাওয়া কারণ আপনি ডায়েটে আছেন। কারণ সব মানুষ মোটিভেটেড থাকে না, কিন্তু ডিসিপ্লিন ছাড়াও আপনি জীবনে এগিয়ে যেতে পারেন। সফল মানুষদের গোপন শক্তি একটাই, কারণ তারা মোটিভেশনের অপেক্ষায় থাকে না, বরং ডিসিপ্লিন করে তাদের জীবন এগিয়ে নিয়ে যান। সেলফ ডিসিপ্লিনের উপকারিতা: আপনি কাজ ফেলে রাখবেন না, আপনার আত্মবিশ্বাস বাড়বে, সময়ের সঠিক ব্যবহার হবে, জীবনের লক্ষ্য অনুযায়ী অগ্রসর হবেন, স্ট্রেস কম থাকবে কারণ কাজ জমা পড়বে না। সেলফ ডিসিপ্লিন থাকলে আপনি নিজের উপর নিজে নিয়ন্ত্রণ নিতে পারেন, আর যে ব্যক্তি নিজের উপর নিজে নিয়ন্ত্রণ নিতে পারে সে কখনো না কখনো নিজের কিছু না কিছু জয় করতে পারবেই। সেলফ ডিসিপ্লিন গড়ার 7টি কৌশল। 1. ছোট লক্ষ্য ঠিক করুন, যেমন প্রতিদিন 5 মিনিটে বই পড়া, এমন ছোট থেকে শুরু হোক। 2. সময়সীমা বেঁধে দিন, যেমন প্রোমোডোরো টেকনিকের মাধ্যমে আপনি 25 মিনিট কাজ, 5 মিনিটের বিরতি এবং 25 মিনিট এভাবে কাজ করার সময়সীমা বেঁধে নিন। 3. ডিস্ট্রাকশন কমান, মোবাইল সাইলেন্ট করুন, সোশ্যাল মিডিয়ার সময় বেঁধে দিন। 4. প্রতিদিন টু ডু লিস্ট লিখুন, প্রতিদিন টু ডু লিস্ট লিখলে আপনার কাজের প্রতি দায়বদ্ধতা বাড়ে। নিজেকে পুরস্কার দিন, আপনি কাজ করার পরে নিজেকে একটি পুরস্কার দিতে পারেন, যেমন প্রিয় মুভি দেখা। 6. সকালের রুটিন বানান, সফল মানুষদের একটাই কমন জিনিস, সকালের রুটিন। 7. অ্যাকাউন্টেবিলিটি পার্টনার রাখুন, আপনি কাউকে রিমাইন্ডার দিয়ে জানিয়ে দিন বা কাউকে বলে দিন আপনি এই কাজটি করবেন, সে আপনাকে কাজের রিমাইন্ডার দিতে পারে। এই 7টা কৌশলের মধ্যে আপনি কোন কাজটি আজ থেকেই শুরু করবেন কমেন্টে জানান। ভিডিওটি আপনার কাছে উপকারী মনে হলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। পুরাতন হলে আপনাকে অসংখ্য ধন্যবাদ।